ওই দেখো বালু দেয় না সিমেন্ট দেয় না এরা সাথে মাইতে কিতা করতে এরা খারো উল্টিয়া আমরা গাইলাই কারণ কিতা গাইলে আছে এরা কাজ করে আমরা যে অনুষ্ঠান দেয় অনুষ্ঠান দিব দুইবার গাড়ি দেয় ইট হল ফাটাইছো এক নম্বর দুই তিন নম্বর ইট আনছি এরপরে 2 নম্বরই লাগায় লাগাতে কিতা এখন বাচ্চারা স্কুলে যেতে সমস্যা হয় বাচ্চারা স্কুলে যে কাছিরত দেখো এখানে ইট কলতা ফেলাইছে বাচ্চারা কিন্তু বাচ্চারা ইট ফেলাই দিছে সবটা কালকে আমি রাত্রি ইট কলতা ফেলাইছে কিন্তু যাইতে পারে না প্রতি দিয়া কইতাম আমি কেন দুইটা একটা গাড়ি মাটি আইনা দেও মানুষ যাইতে পারে না কাজের গাফিলতি করতেছে তারা মানে আজকে না কালকে ওই বাবুই করে এরা ফিরিও করে দাঁড়িয়েও করে অকলতি করতে পারে এরা আচ্ছা আপনি সাইকেল মানে ওই যে চালাই আনা যে হাঁটাই নিতেছেন কারণ কি রাস্তার দুর্গতির কারণে খাদা আছে এটার তদারতি নাই এটার তালাশি নাই আজকে 8 দিন ধরে অন্য রাস্তা অবলম্বন করিয়া গেছি আজকে মনে করছিলাম হয়তো বালু টালু ফেলাইছে বা যাওয়া যাব কতদিন ধরে এই দুর্গতির মধ্যে আছেন আজকে এই পর্যন্ত মনে করেন এক মাসের কাছাকাছি ওই দিকটা কিছুটা পরিবর্তন হয়েছে বালুটা ফেলাইছে ফেলাই নেই দিকটা ঠিক হয়েছে কিন্তু এদিকে কুস্তা ফেলাইতেছে না এদিকে আমি যতটুকু জানি কেউ জিজ্ঞাসা করলে তারা সত্যিকার অর্থে জবাব দেয় না জবাব দেয় তার কোনো আওতায় আয় না যে কারণে এখানে তারা জোরে কাজ চালাইতেছে জোরে করতেছে হিন্দু এখানে কিছু সংখ্যালঘু আছে তাদের প্রশ্ন করলে তাদের প্রশ্নের উত্তরে তারা কিভাবে করবো না করবো তোমরা বুঝোই না তোমরা বুঝতে না এই ধরনের মানে আলোচনা করে আর কি আমার সাথে আলোচনা না হইলো তার সাথে এই ধরনের আলোচনা হয়েছে যেটা আপনি সাক্ষাতে গেলে তার কাছে পাইবেন তারা কইছে কিন্তু আমি কইছি যে আমি তো কোনো আসলে এটা কোনো দায়িত্ব ছিল আমরা দেখলাম এখানে একটা গাইড ওয়াল তারা কাজ শুরু করার আগে হাইলা গেছে এটা জমির দিকে এটা যে হাইলা গেছে এটার মূল কারণ হইলো এটারে সাপোর্ট দেওয়ার মতন এটা আরো 3 ফুট নিচে 2.5-3 ফুট নিচে গেলে হয়তো এটা সাপোর্ট পাইতো কিন্তু যেহেতু নিচে গেছে না এর উপর থেকে তারা ইট লাগাইছে এই হিসাবে আমার একটা মনের ধারণা যে এটা কাজটা যদিও করে কিন্তু এটা বেশি দিন লাস্টিং হবে না আর লাস্টিং না হইলে মূলত যারা কথা কই নাই তারা একদিন আমরাও একদিন বক্তব্য দিব পৌরসভার মতো একটা জায়গায় এরকম ভাবে তারা দুর্নীতি ও নিয়ম করতেছে এই বিষয়টা আপনার কেমন লাগতেছে এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে এরা টাকা পয়সা সবকিছু নিব এটার জন্য আমার মনে হয় তদারতি করা এই মুহূর্তে দরকার নাইলে সারা জীবন এই রাস্তার জন্য আমরা বক্তব্য দিব বা কষ্ট হয় আমি এই মুহূর্তে বাঘমারা নোয়ানি এটি পৌরসভার ভিতরে পড়ছে জায়গাটি আমি যে বিষয়টি একটু লক্ষ্য করলাম এদিকে আসছিলাম একটা কাজে আচ্ছা দেখেন এই যে ধানের জমি এই ধানের জমির সাথে এই যে তাদের যে এই গাইড ওয়ালের জন্য তারা যে জায়গাটা খনন করছে এটা একদম জমির সাথে জমির লেভেলে কিন্তু তারা এটা খনন করছে একটা বিষয় চিন্তা করেন এই গাইড ওয়ালটা যদি এখান থেকে তারা শুরু করে এদিকের সাপোর্টটা কি হতে পারে গাইড ওয়ালের জমির সাথে সাপোর্টটা কি হতে পারে জমির সমান সমান যদি এটার আপনার এই তারা যে খননকৃত খালটা এটা যদি খনন করে তাহলে এইদিকের এই গাইড ওয়ালের সাপোর্টটা কি হতে পারে এই সাপোর্টটা এইদিকে একবারই নাই এটার সাপোর্ট করতে গেলে অন্তত এটা আরো প্রায় 2 ফুট নিচে দিতে হবে এটা আমার কাছে একটু খারাপ মনে হইলো এবং এর একটা প্রমাণ আমি এই মুহূর্তে দেখাইতেছি একটু এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখি ভাই এই যে আমি যদি ক্যামেরাটা এদিকে দেখাই দেখেন এটা কিন্তু পশ্চিম দিকে এই দেয়ালটা একদম পশ্চিম দিকে কিন্তু এখনই হাইলে গেছে তাদের রাস্তা কিন্তু এখনো কাজ শেষ হয় নাই এখানে কিন্তু মাটির কোনো চাপও পড়ে না এইদিকে যখন মাটির চাপটা আর একটু বেশি পরিমাণে পড়বে তখন কিন্তু এটা থাকবে না এখানে আচ্ছা আপনি একটু এদিকে আসেন আমি এই এলাকারই এক ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা আপনার কি মনে হইতেছে যে এই কাজটা কি সঠিক করতেছি কিনা বা সঠিক না তো হাইলা হইতেছে দিয়ে কাজ করার আগে হাইলে এদিকে মাটির প্রেসারটা যখন পড়বে তখন কি অবস্থা হতে পারে আরো এই সাইডে রাস্তা থেকে রাস্তা পড়ে দিতে পারে এখনই তো হাইলা গেছে নাকি তো এখানে আমি আরেকটা বিষয় আমি একদম সাধারণভাবে আমাদের যে সাধারণ জ্ঞানে যতটুকু করি দেখেন তো এই যে জমির সাথে যে লেভেলটা করলো তারা এই মুহূর্তে তাদের যে ওই যে গাইড ওয়ালের জন্য এই লেভেলটা যখন করতে এখান থেকে তো তারা ব্রিজ তুলবো তাহলে এদিকে সাপোর্টটা কি হতে পারে কোনো সাপোর্ট নাই সাপোর্টটা কিভাবে হতে পারে দিলে আরো গভীরে যাইতে তাহলে সাপোর্ট হইব একজন সাধারণ মানুষ যদি এই বিষয়টা বুঝে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে 5ই আগস্টের পর থেকে যেভাবে পারতেছে এইভাবে মানে তাদের মতো করে খাইতেছে কোনো বাধা নাই একটা খাই পরিস্থিতি আরম্ভ হয়েছে এই চুনারঘাট হবিগঞ্জে যেভাবে পারতেছে এইভাবে খাইতেছে আরে ভাই খাওয়ার তো একটা আপনি তো জানেন এখন মানুষ সচেতন মানুষ এখন তো এইভাবে আপনি খাইতে পারবেন না কিন্তু এই সাধারণ লোকগুলা তাদের যাতায়াতের সমস্যা হবে তারা সারা জীবনের জন্য মনে করেন এইদিকে তাদের সমস্যা এটা তো ঢালাই হবে না ঢালাই হবে এখন চিন্তা করেন ঢালাইটাও কিন্তু একসময় টিকবে না আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম